আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় পর্ব অর্থাৎ আজকের পর্বে আমরা ইসলামিক গল্প থেকে জানার চেষ্টা করব। আর আজকে আমাদের গল্পের হেডলাইন হলো শুধু আল্লাহর জন্য। শুধু আল্লাহর জন্য। বানি ইসরাইলের একজন ধার্মিক মানুষ ছিলেন যিনি সবসময় আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে কাছেই বসবাস করা এক সম্প্রদায় একটি গাছ পূজা করে। খবরটি তাকে বিচলিত করলো এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন। পথিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। তিনি বললেন তিনি একটি নির্দিষ্ট যে গাছ পূজা করা হয় সেই গাছকে কাটতে যাচ্ছেন। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ওই ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না। এটাও ইবাদত। আবেদ প্রত্যুত্তর দিলেন। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করলো এবং তখন আবেদ তাকে ছেড়ে দিলেন। সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলা তোমার জন্য আবশ্যিক করে দেননি, তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি গাছটি কাটার দরকার হতো, আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারা এই কাজটি করিয়ে নিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন। তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। শোনো, শয়তান বলল, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝার স্বরূপ যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো, তবে আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা দিব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নিবে। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি তারপর 2 দিন স্বর্ণ মুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল না। তিনি রাগান্বিত হলেন, কুড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলেন। পথিমধ্যে বৃদ্ধের বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞেস করলো সে কোথায় যাচ্ছে। সে উত্তর দিল সে গাছটি কাটার জন্য। চিৎকার করে আবেদ জবাব দিলেন, আমি তোমাকে তা করতে দেব না। শয়তান বলল। দুজনের মধ্যে আবার লড়াই হলো, কিন্তু এইবার শয়তান প্রাধান্য বিস্তার করলো এবং আবেদকে পরাজিত করলো। আবেদ তার পরাজয়ে বিস্মিত হলেন এবং শয়তানকে বিজয়ী হবার কারণ জিজ্ঞেস করলেন। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন। কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ মুদ্রার কারণে এবং সে কারণে তুমি পরাজিত হলে। সুতরাং এই গল্প থেকে আমরা বুঝতে পারি বা প্রতীয়মান হয় যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন কোনো কাজ করা হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যখন কোনো কাজ করা হবে, আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দান করবেন এবং দুনিয়ার কোনো শক্তি তখন ওই মানুষকে কি পরাজিত করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার জন্য যদি না হয়ে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য হয়, তখন আল্লাহ তাআলার সাহায্য এবং মদদ বন্ধ হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যে কোনো নেক কাজ করি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই করি। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন।